এই মানুষটা বাসায় না থাকলে বাসাটা একদম ফাঁকা লাগে, একটুও ভালো লাগে না। সাথে আমার বাচ্চাটাও অনেক মন খারাপ করে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি রাতে থেকে শুরু করলাম। ভদ্রলোক মুরগি কেটে তারপর সুন্দর করে ধুয়ে দিচ্ছিল, আর এখন আমি রান্না করব। দুপুরবেলা রান্না করেছিলাম, তো ওইটা শেয়ার করলাম না, ওইটা অন্য ভিডিওতে শেয়ার করব। আজকে হচ্ছে দেশি মুরগি রান্না করব। আমার শ্বশুর যেহেতু আমাদের সাথে এবার ঢাকায় ঈদ করেছে, যার কারণে আর বরিশাল যাওয়া হয়নি। তো আমার ননাসও অনেক বলতেছিল বাবাকে তাদের বাসায় যাওয়ার জন্য। সাথে আপনাদের ভাইয়ারও বরিশাল একটু কাজ আছে, যার কারণে হচ্ছে আজকে যাচ্ছে, তার কাজটাও শেষ করে আসবে। সাথে ননাসের বাসায় আমার শ্বশুরকে রেখে আসবে। আমার শ্বশুর তো বরিশাল একদমই যেতে চায় না। সাথে হচ্ছে সায়নের জন্য তার নাকি অনেক খারাপ লাগে, আর আমার ননাসা বলে আমি নাকি খুব নিয়ম কানুন মেনে আমার শ্বশুরকে রাখি, যার কারণে আব্বার ডায়াবেটিসটা একদম নিয়ন্ত্রণে থাকে। যাই হোক, এখন হচ্ছে আমি দেশি মুরগি আলু দিয়ে একটু ঝাল ঝাল করে মাখা মাখা করে রান্না করব। ফার্স্টে আপনাদের ভাইয়া বলতেছে আমার রান্না করা লাগবে না, সেই রান্না করবে, কারণ মুরগি যেহেতু সে কেটেছে, সে ধুয়ে দিয়েছে, তার কারণে সেই রান্না করবে। আমি যেহেতু মুরগি কাটতে পারি না, আর কখনো ওইভাবে কাটি নাই, বিয়ের পর সেই আমাকে কেটে একদম ধুয়ে রেডি করে দেয়। পরে বললাম ঠিক আছে, যদি আজকে রান্না খারাপ হয় তাহলে না হয় আমাকে বকা দিও। কিন্তু আজকে সে বলেছে আজকে দেশি মুরগি রান্না নাকি অনেক মজা হয়েছে। এর আগে ঈদের আগে যে রান্না করেছিলাম সেটা নাকি তেমন ভালো হয়নি, কিন্তু আজকে রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। আমি যখন তাকে বলি রান্নাটা কেমন হয়েছে, তখন কিন্তু সে রাগ করে। আজকে কিন্তু আমি একবারও জিজ্ঞাসা করিনি, আর ভয়ে ভয়ে রান্না করতেছিলাম। যাই হোক, এই তো একটু মাখা মাখা রেখেছি, আজকে কোনো ঝোল রাখিনি। বাসায় যখন কেউ থাকে তখন কিন্তু ভালোই লাগে, যখন কেউ চলে যায় তখন কিন্তু অনেক খারাপ লাগে। ঠিক তেমনি আমার শ্বশুর যখন বাসায় থাকে তখন অনেক ভালো লাগে। পরের দিন এই তো সকালবেলায় আপনার ভাই একদম রেডি হয়ে বাবাকে নিয়ে চলে গিয়েছে। এখন আমি আর সায়ান বাসায়। তো সকালবেলা আজকে কি নাস্তা করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। রাতে যেহেতু অনেক লেট করে ঘুমাই, তাই সকালে উঠতে অনেক দেরি হয়ে যায়। তো আজকেও ঘুম থেকে উঠতে প্রায় আমার দেরি হয়ে গিয়েছে। আমার দেখা যায় ঘুম থেকে উঠতে 10টা সাড়ে 10টা বেজে যায়। তো আমার সাথে সায়ান উঠে যায়, তাই ভাবলাম সায়ানের জন্য আগে ডিম সুজিটা রান্না করি, তারপর হচ্ছে আমার নাস্তা রেডি করব। বাসায় যখন একা থাকে তখন কিছুই রান্না করতে মন চায় না, আর খেতেও তেমন ভালো লাগে না। পরে অনেক ভাবনা চিন্তার পর বাসায় যেহেতু পাউরুটি ছিল আর কলা ছিল, ভাবলাম এটা দিয়ে শর্টকাটে আমার নাস্তা হয়ে যাবে। সায়ানের সাথে তার দাদার খুব মিল, তো একটু পরপর সেই রুমে চলে আসে। তো এর জন্য আমি রুমটা লক করে রাখি। তো বাবা নেই, ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, একটু কিন্তু ভালো লাগছে না। সায়ান ওর দাদাকে খুঁজে, আর সায়ানের দাদাও যাওয়ার পর খুব টেনশনে আছে। আমার শ্বশুর আমাকে বলতেছে তুমি তো ওকে একা রাখতে পারবা না, ও তো একটু পরপর বাইরে যেতে চাবে। যাই হোক, বাবা তো কিছুদিন পরে চলে আসবে, বেশি দিন থাকবে না। তো এই তো আমার দুপুরবেলা আজকে রান্না বান্না কিছুই করিনি, কারণ রাতে যে মাংস রান্না করেছিলাম সেটাই আছে, আর দুপুরবেলায় পটল আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছিলাম। তো এটাই আজকে আমি দুপুরে খাবো। আপনাদের ভাইয়া বলে গিয়েছে সে নাকি 2-3 দিন আসবে না, কিন্তু আমি খুব ভালো করে জানি উনি রাতেই চলে আসবে। উনি তো থাকার একদমই লোক না, যতই কাজ থাকুক যত কিছু থাকুক, উনি বরিশাল হোক আর অন্য কোথায় হোক, ছেলের জন্য ঠিকই বাসায় চলে আসবে। ঠিক তাই হয়েছে, উনি রাতে আমাদের বাসায় চলে এসেছে। 1টা বেজেছিল রাত আসতে আসতে ওনার। যাই হোক, পরে দুপুরে খাওয়া দাওয়ার পর খুব সুন্দর একটা বৃষ্টি হচ্ছিল, তো সায়ানও ঘুমাচ্ছিল, ভাবলাম একটু ভিডিও করি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।